সকলকে ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সম্ভব হলে আমার সাথে জোরে সোরে বলেন আউযু বিল্লাহ। এগুলো কি মুসলমানের জোর ভাই? আমার তো রোজা নাই নাকি? নাকি রোজা আছে কেউ? আজকে রোজা থাকলে কি হবে? সব হবে? গুনাহ হবে। তো যেহেতু রোজা নাই, শক্তি তো বেশি হওয়ার দরকার নাকি? এরকম শক্তি থাকলে মুসলমানেরা আরো মার খায়, ঠিক কিনা বলেন? আমার সাথে বলেন আউযু বিল্লাহ। জোর দেন ভাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটু আল্লাহু আকবার বলতে পারলেন না? وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا
غفر له ما تقدم من ذنبه হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। আমার সাথে বলেন, হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। কেমন আছো মা জননী, ওই না মাটির ঘরে, হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মায়ের মতো হয় না আপন। ভাই, যারা দাঁড়িয়ে আছেন মাঠের ভিতরে চলে আসেন। আমার যুবক ভাইরা, আমি আপনাদের প্রতি অনুরোধ করছি, আহ্বান করছি, আপনারা দাঁড়িয়ে না থেকে মাঠের ভিতরে প্রবেশ করেন ইনশাআল্লাহ। মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না কারো তুলনা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আদার ঘরে পূর্ণিমার ওই চাঁদ, মা ছিল মোর আদার ঘরে পূর্ণিমার ওই চাঁদ। সেই মায়া কোন হারিয়ে গেল, আর লাগে না সাদ মা, আর লাগে না সাদ। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। ছোট থেকে বড় হলাম যেই মায়ের কোলে, সেই মায়া এখন হারিয়ে গেল আমায় একা ফেলে। ও মা, আমায় একা ফেলে। মারহাবা বলেন। হয়তো বলবেন, হুজুর সর্বপ্রথম মাকে দিয়ে শুরু করলেন। সম্মানিত আমার মুসল্লি ভাইরা, এতদিন ধরে আপনারা আমার কাছ থেকে দোয়া চেয়েছেন, এবার আমি আপনাদের কাছ থেকে দোয়া চাবো। প্রায় 2.5 থেকে 3 মাস আগে আমার জনম দুঃখিনী মা পৃথিবী থেকে চলে গেছে। এজন্য আমার মার জন্য দোয়া করবেন না? এজন্য মার কথা বারবার মনে হচ্ছে। এবার যত মাহফিল করছি আমি এবছরে, সব মাহফিলে মার আলোচনাই করেছি, মা বাবাকে নিয়ে আলোচনা করেছি। ছোট থেকে বড় হলাম যেই মায়ের কোলে, সেই মায়া কোন হারিয়ে গেল আমায় একা ফেলে। ও মা, আমায় একা ফেলে। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। আল্লাহুম্মা সম্মানিত আমার মুসলিম ভাইয়েরা, আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম শুকর আদায় করছি যে মহিয়ান হরিয়ান আমাদের মহান স্রষ্টা, পালন কর্তা, রিজিক দাতা, যিনি আমাদেরকে 1 মাস ধরে সিয়াম সাধনার মাধ্যমে
আজকে ঈদ উল ফিতর দান করলেন, সুস্থ রেখে ভালো রেখে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে যে মুনিব, যে রব্বি কারীম, যে দয়ালু আল্লাহ আমাদেরকে ঈদগার ময়দানে আসার এবং আমার মতো গুনাহগার অধম পাপিষ্ঠ মুখ থেকে কিছু কথা বলার তৌফিক দান করলেন। এই জন্য সেই সত্তার দরবারে আকাশ বাতাস মুখরিত করে শরীরের সমস্ত শক্তি একাত্রিত করে এক বাক্যে সকলে লালদারপুর মাঠ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। আকাশ বাতাস মুখরিত করে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে দু হাত উঁচু করে সেই গরিবের দরবারে শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে স্মরণ করছি আকাই নাম তাজদারি মদিনা মোহাম্মদ মুজতফা মোহাম্মদ মুস্তফা, সারা জাহানের মহান শিক্ষক, মহামানব, মহানায়ক, সমস্ত নবীদেরও নবী, সমস্ত ইমামদেরও ইমাম, সমস্ত নেতাদেরও নেতা, ইমামুল মুরসালিন, খাতামান নবীন। যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের মালিক হবেন এবং হাসরের ময়দানের বাদশা বানাইয়া দিবেন আমার আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পারমিশন দিবে না যে তোমার উম্মতদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। এমন কোন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম পারমিশন, এরকম পাওয়ার দিবেন না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ আমার নবীকে বলবেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও বন্ধু, ও হাবিবুল্লাহ, আপনার যাকে খুশি ধরে ধরে আপনি জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ বিহামদিহি বলেন। আমার ভাইয়ারা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতই ভালোবাসেন। বলেন তো ভাই, ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বানাইছে জানা আছে কারো? ফেরেশতা তো নূরের, কিন্তু আল্লাহ বানাইলো কিভাবে? নিজ হাতে। কিভাবে? কুম ফায়াকুম দ্বারা। সুবহানাল্লাহ বলেন। দুইটা শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানাইলেন। আর মাটির মানুষ আমরা, আমাদেরকে কে বানাইলেন? আল্লাহ। কি কুম ফায়াকুম দ্বারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ফেরেশতাদেরকে কুম ফায়াকুম দ্বারা তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার বান্দাদেরকে, মাটির বান্দাদেরকে সুন্দর সূরত দিয়া। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। ভাই, কোরআনের আয়াত যখন তেলাওয়াত হবে, আমি যতক্ষণ আলোচনা করব, যেহেতু আমার ওয়াজ মাহফিলে কথা বলা অভ্যাস, তো এজন্য মুসল্লি অথবা শ্রোতা যদি কথা না বলে আমার কথা কিন্তু বাইর হবে না। এজন্য আপনারা কথা বলবেন তো ইনশাআল্লাহ। সবচেয়ে সুন্দর সূরত কাদেরকে দান করেছেন? মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর সূরত দিয়া আমি আল্লাহ কুম ফায়াকুম দ্বারা তৈরি করে নাই, বানাই নাই। আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দিয়া আমার বান্দাদেরকে আমি বানাইছি। তাহলে ফেরেশতাদের চাইতে দাম আমাদের বেশি না কম? এক নাম্বার চলে গেল। এখন জান্নাতে থাকবো আমরা। জান্নাতে যাইতে চাই না ভাই? এই জান্নাত, জান্নাতুল ফেরদাউস, এটা কি আল্লাহ কুম ফায়াকুম দ্বারা বানাইছে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবুল্লাহর উম্মত যে জান্নাতে থাকবে, সেই জান্নাত আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া ছোঁয়া দিয়েছি। আমাদের মান আছে না নাই? এই জন্য যেই নবীর ওসিলায়, যেই পয়গম্বরের ওসিলায় আমার আল্লাহ আমাদেরকে জান্নাতে রাখবেন উচ্চ মাকাম দিয়া, উচ্চ মর্যাদা দিয়া। সেই নবীর প্রতি দরুদ ও সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, পিছনের ভাইগুলো কথা বলা যাবে না ভাই, প্লিজ যেখানে জায়গা পাবেন বসে যান। যুবক ভাইয়েরা, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, কথা হবে না ভাই। মানুষ বক্তব্য শুনবে সময় বাড়ি
ট্রেন আসতো না, টাইম থাকতো 9টায়, আসতো 9:30 অথবা 10টায়। এখন আমাদের ডক্টর ইউনূস আমাদের আসার পর থেকে নিয়ে সঠিক টাইমেই ট্রেন আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য আস্তে আস্তে সব ঠিক হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তো বোঝো না, কোরআন তেলাওয়াত করো, শুধু কোরআনের অর্থ তো বোঝো না। কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যাইতো, সঠিক টাইমে মানুষ আজকে ঈদগাহ ময়দানে উপস্থিত হতে বাধ্য হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। আমার সাথে বলেন, না পারলেও ঠোঁট নাড়ান, সব আছে না নাই? আমার দিকে সবাই তাকান, লুক এট মি, আমার দিকে তাকান, এবং না পারলেও ঠোঁট নাড়াবেন, হরফে হরফে নেকি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা কোরআন পড়তে পারে না, কোরআন পড়নেওয়ালাদের দিকে দেখে আফসোস করে, ওই আফসোস করার কারণে কোরআন পড়নেওয়ালা যা সব পাইলো, সে আফসোস করার কারণে তাই সব পাইলো। ইবাদত অন্য কারো দেখে আফসোস করলে তিনিও সব পাবে কি পাবে না? এজন্য আমার দিকে তাকান, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা লাকানা মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যদি রাষ্ট্র পরিচালনা করতে গিয়া সর্বপ্রথম যে আইনটা আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত, যদি রাষ্ট্র ক্ষমতায় তোমরা চলে যাও, সর্বপ্রথম কাজ হলো তোমাদের নামাজ প্রতিষ্ঠিত করা। কি করা? ভাই আস্তে প্লিজ। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সাথে সাথে, আমি একটু দাঁড়াই ভাই, ভাই যারা দাঁড়াই আছেন, জায়গা নাই, জায়গা নাই, সামনে বসার জায়গা নাই, একটু বসেন না। যদি আমাকে 2-4 মিনিট কথা বলতে দেন তাহলে একটু বসেন প্লিজ। আমি একবারও কথা বলে শান্তি পাই না মাইকের জন্য। আলহামদুলিল্লাহ এবার মাইকটা অনেক ভালো হয়েছে। এজন্য আমি কমিটিকে এবং মাঠের সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম যখন কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, তাদের দায়িত্ব হলো 4টা। কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, সর্বপ্রথম তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজের আইন পাশ করবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, তাহলে রাজনীতির কথা কোরআনে আছে তো, রাষ্ট্রের কথা আছে তো, তাহলে এই আয়াতটাকে কি করবে? সূরা হজ, এই আয়াতটাকে কি অমান্য করবে? কেউ করতে পারবে? তাহলে মানুষেরা যে বলে রাজনীতির কথা কোরআনে নাই। 2 নম্বর, ওয়াতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করবে। 3 নম্বর, ওয়ানাহু আনিল মুনকার, সৎ কাজ করবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের বাধা দিবে। কার কথা? আল্লাহর কথা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা লাকানা মিনাল্লাহ। আল্লাহ ঘোষণা করে, ও পৃথিবীর মানুষ, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে কোরআন দিয়ে যদি তোমরা রাষ্ট্র চালাও, আর যদি আইন পাশ করো, চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, এরকম আইন যদি তোমরা পাশ করো, ওই লালদাপুর ঈদগাহর আশেপাশে যত গ্রাম আছে, ওই গ্রামের মধ্যে যদি কোনো চোর ধরা পড়ে, গরু চোর হোক অথবা বাড়ি চোর হোক, যেরকম চোর হোক না কেন, ধরার পরে যদি আল্লাহর আইন মোতাবেক ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা লাকানা মিনাল্লাহ, ধরার সাথে সাথে ডান হাত কেটে দেওয়া হয়। বলেন তো ভাই,
এই এলাকাবাসীর মধ্যে একজন চোর ধরে এই মাঠের মধ্যে যদি মানুষের সম্মুখে ডান হাত কেটে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত লালদারপুর এলাকায় কোনো গরু চোর কি থাকবে? তাহলে আল্লাহর কোরআনের আইন যদি জমিনে প্রতিষ্ঠিত হয়, চোর থাকবে না, ডাকাত থাকবে না, সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না। আজকে যারা কোরআনের রাজ কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক, এ কথা যারা বলে তাদেরকে মৌলবাদী ধর্মান্ধ বলা হয়। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এখন আর যেতে হবে না, যেতে হতো কারাগারে, ঠিক কিনা বলেন? সত্য কথা বলতে গেলে যেতে হতো কারাগারে, এই আতঙ্ক ছিল বাংলার ঘরে ঘরে, ঠিক কিনা বলেন? জালিম সাহেবের করি না ভয় মোরা, তাতে যদি মোদের জীবন যায় ওরে, তাতে যদি মোদের মরণ হয়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভাইরা, যারা কালেকশন করতেছেন, কথা নাও লিহাযাল কুরআন ওয়াল গাও ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যখন কোরআনের আলোচনা চলে এই মাহফিলে, এই মজলিসে যারা হট্টগোল বাঁধায় তারা কাফের। তারা কি? কাফের। আপনি যদি আপনার হট্টগোলের কারণে অন্য কোনো ভাই কোরআনের কথা শুনতে না পায়, হয়তোবা আপনিও কাফের হয়ে যেতে পারেন। এজন্য সাবধান। কোরআনের কথা চলতেছে, আমরা কথা না বলেই দান করব এবং দান উঠাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ঈমানদারেরা, তোমাদের প্রতি যে রোজা ফরজ করা হয়েছে, রোজা কি? ফরজ। এবং পূর্বপুরুষদের উপর যেরকম ফরজ করা হয়েছিল তেমনি তোমাদের প্রতি ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এরকম পরিবেশে আমি কথা বলতে পারবো না। ভাই কোথায় গেল সভাপতি ভাই? সভাপতি ভাই কি কই? এই পরিবেশে কথা বলা যাবে না ভাই, হয় না এরকম ভাই। বক্তা যদি কথা বলে হয় না। আমার মসজিদে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রায় 6 থেকে 700 লোক জুমার দিনে হয়। তা আমি যখন আলোচনা করি 45 মিনিট ধরে, একটা বাচ্চাও কান্দে না, সভাপতি সাহেবও কথা বলে না, কথার মাঝখানে কথা বলে না। যেদিন উনি কথা বলবে আমাকে আগেই জানাই দিবে, হুজুর আমাকে একটু 5 মিনিট টাইম দিয়ে না, শেষ আমি আসতে পারি, একটু কথা বলতে দেন, এই 20 মিনিট, বেশিক্ষণ না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারো, এজন্য আমি আল্লাহ তোমাদের প্রতি রোজা ফরজ করে দিয়েছি। এখন মুত্তাকি কেমনে হব বলেন তো ভাই? আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়লে কি নামাজের সবটা কি আল্লাহ ডাইরেক্ট দিবে নিজে হাতে বলছে? যাকাত দিলে, দান করলে, শুধুমাত্র একমাত্র কোনটা আমল করলে পরে আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন? আস-সাওমুলি ওয়া আনা আজজিবি ওয়া আনা উজজাবি। রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিব, অথবা রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে যাব। এই জন্য রমজান মাস চলে গেল, আমরা কিন্তু অনেকেই হয়তো সঠিকভাবে কেউ 8 রাকাত তারাবি পড়েছেন, কেউ 20 পড়েছেন, কেউ একদিন পড়েছেন একদিন পড়েন নাই, এরকম লোক এখানে নাই ভাই? আছে না? আচ্ছা, আবার কেউ একটা সিজদা দিয়ে ভালো করে না বসার আগে মুরগির মতো আবার সিজদা দিছে, এরকম লোক আছে না নাই? মুরগির মতো ঠোকরাইছে। এটা নামাজ পড়া নয়, এটা হলো আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করা। আমি এমন লোক দেখেছি একটা সিজদা দিয়ে ভালো করে না বসাই, এখানে দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়া তো দূরের কথা, 1 সেকেন্ডও দাঁড়ায় না, সোজাও করে না, সাথে সাথে সিজদা। এরকম লোক আছে না নাই? আমার ভাইয়েরা, এজন্য আমরা আজকে সদকাতুল ফিতর যেটাকে বলা হয়, এই ফিতরগুলো আমরা কি দিয়ে এসেছি ঈদের ময়দানে? এসেছি। ওয়াজিব হলো ঈদের নামাজ পড়ার আগে দেওয়া। কেন দিব?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নামাজ রোজা রমজানের মধ্যে যতটুকু ভুল ত্রুটি আমরা করে ফেলেছি, এই ভুল ত্রুটিগুলো আল্লাহর সদকাতুল ফিতরের মাধ্যমে আমরা মার্জনা করে দেয়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি কারো বেশি বেশি ইবাদত দেখে, দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়া দেখে, 2 রাকাতে কোরআনুল কারীম খতম করা দেখে যদি আফসোস করে, আমার আল্লাহ বলে সে যতটুকু সওয়াব পাবে তার আমলনামাও ততটুকু সওয়াব দেওয়া হবে। আমরা সবাই কি আমলিয়ত হতে পারবো ভাই? সবাই কি রাত্রি জেগে জেগে ইবাদত করতে পারবেন? আপনারা পারবেন? সম্ভব না। কেউ দেখবেন আমাদের মধ্যে আছে রাত্রি জেগে জেগে ইবাদত করেছে, এরকম ভাই আছে না নাই? আবার আমাদের সেরকম সামর্থ্য নাই, 2 রাকাত নামাজও আমরা সবে কদরে পড়তে পারি নাই, এরকম লোকও আছে। সবাই কিন্তু হযরত উসমান হবে না, নবীজির সাহাবাদের মধ্যে সবাই একই মতো আমল করতো না, পারবেও না। কারণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ইলম দিয়েছিলেন তেমনি আমলও দিয়েছিলেন, এমনকি তাকে ধনও তেমন দিয়েছিলেন। আল্লাহর হাবিব বলেন, আমার উসমানের একদিনের দান দিয়া গোটা মদিনায় দুর্ভিক্ষ পালায়ে গেছে। আমার ভাইয়েরা, সবাই হযরত উসমান হতে পারবে না। 2 রাকাত নামাজের মধ্যে রাত্রির মধ্যে এশার নামাজের পর থেকে শুরু করে নিয়া ফজরের নামাজের আগ পর্যন্ত 2 রাকাত নামাজে এক খতম কোরআনুল কারীম পড়ে শেষ করেছে। সব সাহাবা কি করেছে? এজন্য সবাই ডাক্তার হতে পারবে না, সবাই আলেম হতে পারবে না। এজন্য মন খারাপ করার দরকার নাই, আল্লাহ বানাবেন না। সবাই যদি ডাক্তার হয় তাহলে রোগী হবে কে? ঠিক কিনা বলে? সবাই যদি আলেম হয় তাহলে আলেম আবার অন্য বাড়িতে দোয়া করবে কে? এখন বলতে পারেন, হুজুর আলেমেরা তো শুধু দাওয়াত খায় বেড়ায়, নিজের বাড়ি দাওয়াত দেয় না, এরকম লোক আছে না নাই? আমি বলবো, যদি আলেম থাকেন এখানে, আলেমদেরকে বলবো, ভাই এরকম কথা যেন বলতে না পারে, এই জন্য সাধারণ মানুষদেরকেও আপনারা দাওয়াত দিয়ে খাওয়ান। ওমাল্লাম তারিফ মুত্তাফাকুন আলাই। রাসূল বলে সবচেয়ে মানুষের উত্তম অভ্যাস হচ্ছে মানুষকে খাওয়ানো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আমি এই কথা বুঝাইতে চাচ্ছি ভাই, রমজানের মধ্যে আমরা অনেক ইবাদত করেছি, কিন্তু মানুষ যারা বেশি ইবাদত করে তাদের ইবাদত দেখে আমরা আফসোস করতে পারবো না? আফসোস করব। যেমন ধরেন, আমাদের মহল্লায় একজন লোক মারা গেছে, আপনি আফসোস করেন কি করেন না? আফসোস করলে কি হয় জানেন? অনেকে বলে কি, ওই আফসোস করিস না, ওর গুনাহ হবে, বলে কি বলে না? অথচ মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, রাসূল বলেন, একটা লোক যদি গ্রামের মধ্যে মারা যায় আর গ্রামবাসী যদি তার জন্য আফসোস করে, আল্লাহর হাবিব বলেন তার জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দেয়। একজন মানুষ মারা গেলে আফসোস করবেন আর বলবেন লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রাতের বেলা 2 রাকাত নামাজের মধ্যে ছাদের উপরে তিনি নামাজ পড়তেন। 2 রাকাত নামাজের মধ্যে গোটা কোরআন খতম করে ফেলতো। তার বাড়ির পাশে একটা বাড়ি ছিল, কামারের বাড়ি। কার বাড়ি? কামার। যেই কামার লোহা গরম করে গলায় ফেলে, গলায়া ডাঙ্গায় হাতুড়ি দিয়ে মারে। দিনের বেলা প্রচন্ড তাপের কারণে সে পারে না, রাত্রেবেলা সে চিন্তা করলো রাত্রেবেলা একটু আরাম আছে, রাত্রেবেলা আমি ওই লোহাগুলো গরম করে করে চুলা জ্বালাইয়া আমি কাজ করব। রাত্রেবেলা কামার যখন এরকম লোহার মধ্যে মারে ডাঙ্গায়, লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছাদের উপর দাঁড়াইয়া 2 রাকাত নামাজের মধ্যে কোরআনুল কারীম খতম করে। আর ওই কামার দেখে আর আফসোস করে, 2 হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ তুমি যদি আমাকে এরকম সামর্থ্য দিতা, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি ইলমও যেমনি দিয়েছো, আমলও দিয়েছো, ধন সম্পদও দিয়েছো। রে আল্লাহ, তুমি আমাকে ধন সম্পদও দাও নাই, এবং আমি সারা দিন ধরে
লোহার মধ্যে ডাঙ্গাই মারি, আমি ক্লান্ত হয়ে যাই, রাতের বেলায় ইবাদত করতে পারি না। তুমি যদি আমাকে সামর্থ্য দিতা, শক্তি দিতা, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমিও একটু ইবাদত করতে পারতাম। এরকম দোয়া করে চোখের পানি ফেলায় আর আফসোস করে। কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবী থেকে চলে গেছেন। আবার 3 থেকে 4 মাস পরে ওই কামার ব্যক্তিটাও মারা গেছে। 1 বছর পরে ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের খাস বন্ধু ওলি তাকে স্বপ্ন দেখাচ্ছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তার বন্ধু বলতেছে, ও ভাই আব্দুল্লাহ, তোমার সঙ্গে আল্লাহ কেমন ব্যবহার করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও ভাই, আমার আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেছে। কিন্তু আমাকে জান্নাত দিয়েছে এটা বড় কথা নয়, কিন্তু আমার বাড়ির পাশে যে বাড়ি ছিল কামারে, ওই কামারকে আমার আল্লাহ আমার চাইতে বেশি মর্যাদা দিয়েছে। কে বলতেছে কথা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার বন্ধুকে স্বপ্নে দেখাইয়া বলতেছে যে আমি তো সারা রাত ধরে ইবাদত করতাম, কামার তো সাধারণ মানুষ, অথচ আমার বাড়ির পাশে ওই কামারকে আমার চেয়ে আমার আল্লাহ তাকে বেশি মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, পরের দিন সকালবেলা চলে এসেছে ওই লোক কামারের বাসায়, এসে স্ত্রীকে ডাকতে বলে, ও কামারের স্ত্রী, তোমার স্বামী কি এমন আমল করেছিল যে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে তাকে আল্লাহ মর্যাদা বেশি দান করেছে? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভাই কথা কি শেষ করে দিব? পিছনের ভাইগুলো একটু আমার দিকে তাকান না, একটু কথা বলেন, হ্যাঁ না কথা বলেন। আমি তো এরকম বক্তা নয় যে চোখ বন্ধ করে খালি ওয়াজ করেই যাব আর মুসল্লি চোখ বন্ধ করে থাকবে। নো, আপনারা কথা না বললে আমি কথা ছেড়ে দেবো। ভাই আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওসিলা করে কিভাবে জান্নাত দিবেন, একটু খেয়াল করেন। নিজে তো করতে পারবো না, মানুষের আমল দেখে একটু আফসোস করলেই আমার আল্লাহ তার চেয়ে বেশি মর্যাদা দান করতে পারে। কিন্তু আফসোস তো হতে হবে তাকওয়া থেকে, অন্তর থেকে, দিল থেকে। সুবহানাল্লাহ বলে। তার স্ত্রী ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, ও মুসাফির, তুমি কে আমি জানি না, কিন্তু আমার স্বামীর বিষয়ে তুমি জানতে এসেছো। আমার স্বামী সাধারণ একজন কামার ছিল। দিনের বেলা যখন কাজ করত, তাবের কারণে কাজ করতে পারতো না, রাতের বেলা কাজ করত। আমার স্বামীর একটা প্রথম আমল ছিল, আমার স্বামী এরকম হাতুড় উঠাইছে, আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, হাতুড় আমার স্বামী সামনে ফেলায় নাই, পিছনে ফেলাই দিয়া মসজিদে চলে গেছে। 1 নাম্বার আমল। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটু জোরে আল্লাহু আকবার বলতে পারেন না ভাই? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর বাণী তাকবীর দিতে যারা কৃপণতা করে, মওতের আগে আমার আল্লাহ বলে তাদের জবানগুলো আমি বন্ধ করে দেব। ও রব্বাকা ফাকাব্বির, কেন তুই আমার জবান দিয়ে আমার তাকবীর দিলি না? সবাই বলেন আল্লাহু আকবার। কত সুন্দর লাগতেছে। আরে কাফেরেরা আমাদের নারায়ে তাকবীর শুনে তাদের হাতের তরবারি ফেলাইয়া দিয়া থরথর করে কাঁপতে কাঁপতে রাস্তা মেপেছে। মাপে নাই? খালিদ বিন ওলীদ যখন তাকবীর দিলেন, 10,000 কাফের তাদের অস্ত্র ফেলাইয়া দিয়া এখান থেকে রাস্তা মাপলো। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইয়েরা, এই জন্য মুসলমানের এই তাকবীরের দাম আছে না নাই? আমার ভাইয়েরা, সে বলল 1 নাম্বার আমল হলো আজান শোনার সাথে সাথে যায় কোথায়?
আল্লাহর ঘরে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যখন জুমার নামাজের আযান হবে, কি হবে? জুমার নামাজের আযান হবে, তখন তোমরা কোথায় চলে যাও? মসজিদের দিকে ধাবিত হও, আল্লাহর জিকিরে ধাবিত হও, আল্লাহর স্মরণে ধাবিত হও। যদি না হও, আল্লাহ বলে আযান শোনার পরে যারা দোকান কল কারখানা খোলা রাখে, যতক্ষণ সে বিক্রি করবে, যেই টাকাগুলো দোকানে রাখবে, ওই টাকাগুলো হারাম হয়ে যাবে। কি হবে? তাহলে আমরা হালাল ব্যবসা সামান্য কারণে কি করে ফেললাম? হারাম করে ফেললাম। এখন বলবেন হুজুর কেমনে আবার হারাম হয়ে যায়? আযান শুনলাম, একটু পরে গেলাম, তা কি হয়েছে? না, আল্লাহর আদেশ সঙ্গে সঙ্গে যাইতে হবে। আবার আল্লাহ বলছেন নামাজ শেষ, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে, মসজিদে থাকার আর দরকার নাই, তোমরা জমিনে ঝাঁপিয়ে পড়ো, মাঠে কাজ করো, ময়দানে কাজ করো, দোকান ব্যবসা বাণিজ্যে কাজ করো, আর মসজিদে বসে তাসবিহ পড়ার সময় তোমাদের দরকার নাই, মাঠে নেমে পড়ো। কার আদেশ? ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর আদেশ, তোমরা মাঠে ঝাঁপিয়ে পড়ো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বুঝাইতে চায়, হালাল জিনিসটাকে সামান্যর জন্য আমরা কি করে ফেললাম? হারাম করে ফেললাম। বলেন তো ভাই, গরু আমরা কেমনে জবাই করি? গরু কেমনে জবাই করি? এদিকে না এদিকে? এখানে না এখানে? আচ্ছা, এখন যদি আমি এদিকে জবাই না করি, এদিকে করি, জবাই তো হবে, মরবে তো গরু, গলা তো কাটবে, কাটবে না? গলা কাটবে, গরুও মরবে, কিন্তু নিয়মে কি হবে? আল্লাহ যেটা বলছেন সেটা বিপরীত হওয়ার কারণে কি হয়ে যাবে? গরুটা গোশত খাওয়া হারাম। আল্লাহ বলছে আযান শোনার সাথে সাথে তুমি মসজিদে গেলে না, তুমি মাঠে পড়ে আসো, তোমার ওই ধান তোমার জন্য হারাম। বলবেন হুজুর এখন এগুলো ঠিকঠাক করতে তো অনেক সময় লাগবে। আল্লাহ বলে দরকার নাই, জমিনটাকে আমি জায়নামাজ বানিয়ে দিয়েছি, এখানে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। বলবো আল্লাহ পানি নাই, পানি নাই কি হয়েছে? বালু নাই, বালুও নাই, আল্লাহ মাটি নাই, বলো আল্লাহ মাটিও নাই, পবিত্র মাটিও নাই। আল্লাহ বলে ঠিক আছে, যেমনি আছে সেমনি নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীতে এই জমিনটাকে আমার আল্লাহ মুমিনদের জন্য জায়নামাজ বানিয়ে দিয়েছেন। আমার ভাইয়ারা, কামারের স্ত্রী বলে 2 নাম্বার আমল আমার স্বামীর ছিল। 1 নাম্বার আযান শোনার সাথে সাথে হাতুর এদিকে ফেলাই দিয়ে যাইতো। 2 নাম্বার আমল হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তেনার বাড়ি আমাদের বাড়ির পাশে ছিল। সে রাত্রি বেলা জেগে জেগে কুরআনুল কারীম এক খতম 2 রাকাত নামাজের মধ্যে পড়তো। আর সে সময় আমার স্বামী দেখে দেখে চোখের পানি ফেলাইতো, আর কাঁদতো, আর আফসোস করতো। ওই আল্লাহর ওলি ডাকতে বলে, ও কামারের স্ত্রী, তোমার স্বামী ওই 2টা আমল করার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রাত্রি জেগে জেগে ইবাদত করে যেরকম মর্যাদা পেয়েছে, তোমার স্বামী আফসোস করার কারণে তেনার চাইতে আমার আল্লাহ তাকে বেশি মর্যাদা দান করেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ভালো মানুষের ইবাদত দেখলে আমরা আফসোস করব। আপনি রমজান মাস চলে গেছে, 1 খতম কোরআনও পড়তে পারেন নাই, এরকম লোক আছে না নাই? অথচ আল্লাহ এই মাসে কোরআন পড়ার কথা বলেছে, কি বলে নাই? আমার ভাইয়েরা, রমজান মাসে কেউ 2 খতম 3 খতম কোরআন পড়েছে, আপনি এটা দেখে অথবা শুনে আফসোস করতেছে, আমি যদি পারতাম, আমি যদি পারতাম। এই আফসোস করলেন, এই আফসোস করার কারণে ওর 3 খতম যা সব হয়েছে, এরকম সব আপনার আমলনামায় আমার আল্লাহ ঢুকিয়ে দিবে। সবার পক্ষে তো সম্ভব হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আল মুসলিমু, নবী বলেন আল মুসলিমু ইখওয়াল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলে বলেন তো কয়টা দেহ? কয়টা দেহ? সবাই বলেন কয়টা দেহ?
আমার দিকে তাকান, গোটা পৃথিবীর সমস্ত মুসলিম মিলে যদি একটা দেও হয়, ফিলিস্তিনে যদি মুসলমানেরা মার খায়, কাশ্মীরে যদি মুসলমানেরা মার খায়, গাজায় যদি মুসলমানেরা মার খায়, ইয়েমেনে যদি মুসলমানেরা মার খায়, এখানে আমাদের গায়ে ব্যথা লাগার দরকার আছে না নাই? যদি বলে কেউ যদি এই চিন্তাও না করে, ব্যথাও যদি না অনুভব করে, দিলের মধ্যে যদি ব্যথা অনুভব না করে, তাদের জন্য যদি দোয়াও না করে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। সে কখনো মুমিন মুসলিম হতে পারে না। আমার ভাইয়েরা, ফিলিস্তিনের ছোট্ট একটি বাচ্চা, গত 2 দিন আগে আমি দেখলাম বাচ্চাটি বলে, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারি না, ও আল্লাহ তুমি আমাকে উঠায়া নাও। আমার আব্বু বলেছে জান্নাতে নাকি অনেক খাদ্য, অনেক খানা, আল্লাহ আমি জান্নাতের খাদ্য খাইতে চাই। আমার ভাইয়েরা, তারপরেও দেখেন ইমান, ৭০ থেকে ৭৫ বছর ধরে যুদ্ধ চলতেছে। এখানকার বাচ্চারা যেরকম আমাদের দেশের বাচ্চারা গাঠিয়া ফুটায়, ভটকা ফুটায়, ফুটাইকে ফুটায় না, ওই এখানকার ফিলিস্তিনের বাচ্চারা যখন বড় বড় বোমা পড়ে, ওই বোমাগুলো আমাদের সন্তানের মতো, এগুলোকে ওরা ভটকা মনে করে। সুবহানাল্লাহ বলেন। এই সাহস দেওয়ার মালিক কে? কে দিয়েছে সাহস? ফিলিস্তিনের একজন মুসলিমের কাছে আমরা 1000 মুসলিম, আমাদের কোনো খাওয়া নাই, দাম নাই। আমার ভাইয়েরা, এই জন্য দোয়া করবো, আল্লাহ ফিলিস্তিনবাসীকে তুমি শক্তি দান করো, জান্নাতি খাদ্য পাঠায়া দাও, আর ফিলিস্তিনের মুসলমানের ওসিলায় আমাদেরকেও তুমি জান্নাত দিও, বলি আমিন। আমার ভাইয়েরা, সময় যেহেতু নাই, 9:30টায় নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। 2-3 মিনিট টাইম আছে। এই 2-3 মিনিটের মধ্যে আমি একটা কথা বলে শেষ করে দিব। আমার ভাইয়েরা, যদি আপনারা 8টার মধ্যে মাঠের মধ্যে উপস্থিত থাকতেন, আমি নিয়ত করেছিলাম আজকে 1.5 ঘন্টা কথা বলার জন্য, কিন্তু দোষ আমার নয়, আমার মুসল্লি ভাইদের দোষ। কেউ যদি কোরআন শুনতে না চায়, বলেন তো কেউ কি ইচ্ছা করে কোরআন শোনাবে? সোল্লা কান দিলে মাও দুধ দেয়, আর নিজের মা যদি দুধ না দেয়, একজন আলেম কিভাবে তোমাকে শিখাবে? তোমাকে আগে শিক্ষার চেষ্টা করতে হবে। ভাইয়ারা আমার, এই জন্য আলেম ওলামাদের কাছে বসবেন। তাকওয়া অর্জন করতে হয় 2টি জায়গায়। কয়টি জায়গায়? 1 নাম্বার তাকওয়া অর্জন করতে হবে সিয়ামের মাধ্যমে। 2 নাম্বার তাকওয়া অর্জন করতে গেলে আলেম ওলামাদের সামনে বসতে হবে, কথা বলতে হবে। আমার ভাইয়ারা, যে কথাটি বলতে চেয়েছিলাম আপনারা সবাই জানেন, কারো জানা বাকি নাই। কিছুদিন আগে আমাদের বাংলাদেশটা একটা অশান্তি বিরাজ করেছিল, করে নাই? বলে আমরা কোরআনের কথা, হক কথা মঞ্চে দাঁড়াইয়া, মসজিদে দাঁড়াইয়া আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের জন্য একটু দোয়াও করতে পারতাম না। ওই জালিমেরা আমাদের টুটি চিপে ধরেছিল। ফেরাউন যা করেছে, ফেরাউন 4টি কাজ করেছিল। ওই 4টি কাজ করার কারণে ফেরাউনকে আল্লাহ চুবাইয়া চুবাইয়া লোহিত সাগরে তাকে মেরে ফেলেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন যে বর্ণনাগুলো দিয়েছে, সেই বর্ণনা অনুযায়ী আজকে যারা ফেসিবাদ, যারা আজকে দেশ ছেড়ে চলে গিয়েছে অন্য জায়গায়, আমার আল্লাহর কথা মোতাবেক ফেরাউনের 4টি কাজের সঙ্গে আমাদের দেশের যেই ফেসিবাদ সরকার ছিল, সে 4টি কাজ চালু রেখেছিল। বলবেন হুজুর এই 4টি কাজ বললে খুশি হব। 1 নাম্বার কাজ ফেরাউনের ছিল, ফেরাউনের খালাতো ভাই হামান ছিল মন্ত্রী। ওই হামান বুদ্ধি বাতায়া দিয়েছিল। ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা এসেছে। উনি বলেছেন ফেরাউন সর্বপ্রথম আলেমদেরকে তোমাকে জবাই করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। একদিনে ৭০,০০০ আলেমকে ফেরাউন জবাই করে দিয়েছিল। একদিনে শাপলা চত্বরে 1000 আলেমকে অন্ধকারে গুলি করে মেরেছিল।
মিলে গেছে। 2 নাম্বার হামান বলে ফেরাউন তুমি যদি দেশের চেয়ার টিকিয়ে রাখতে চাও তাহলে 2 নাম্বার কাজ করতে হবে, বড় বড় যে মাদ্রাসাগুলো আছে ওই মাদ্রাসাগুলো থেকে বিশাল বিশাল মিছিল বাইর হবে, আর মিছিল বার হয়ে যদি রাজপথে আসে তোমার রাজত্ব থাকবে না। এই জন্য মিছিলগুলো বন্ধ করতে হবে। আমাদের বোধহয় মিছিল বন্ধ করে নাই, যেখানে মিছিল হয় সেখানে 140 ধারা জারি করা হয়, ঠিক কিনা বলে আমার ভাইয়ারা। 3 নাম্বার হামান বুদ্ধি দিয়েছিল ফেরাউন তুই যদি রাজত্ব টিকিয়ে রাখতে চাস 3 নাম্বার তোমাকে কাজ করতে হবে, বড় বড় যে মাদ্রাসাগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রদের মেধা অন্যদিকে নিয়ে যাইতে হবে। ভাইরা আমার আর বেশি নয় 3 থেকে 4 বছর যদি থাকতো ভর্তা বানা আর ভাজি বানা এরকম বানায়া বানায়া শিখায়া শিখায়া আমাদের ছেলে মেয়েদের মাথাগুলো নষ্ট করে দিত। আরে ওই স্কুলে গেলে ডিম ভাজা শিখায়, স্কুলে গেলে ডিমের আলুর ভর্তা বানা শিখায়। বলেন তো দেখি এরকম কেউ আপনারা জীবনে শুনেছিলেন? 3 নাম্বার ফেরাউনের সাথে মিল আছে না নাই? 4 নাম্বার ফেরাউন বলেছিল ভাই তুমি যদি যুবকদেরকে ঠিক রাখতে চাও তাহলে অন্য দেশ থেকে মদ্য যেটা নিশাগ্রস্ত নিশা পার করাইয়া ওই যুবকদেরকে খাওয়াইয়া খাওয়াইয়া নিশক্ত করিয়া মাতাল করিয়া রাখতে হবে, নতুবা যুবকেরা যদি ইসলাম বুঝে ইসলামের পক্ষে এসে যায় তোমার চেয়ার লাঠি ঘুরে ফেলাইয়া দিয়া তোমাকে চেয়ার থেকে নামাইয়া দিবে। ভাইয়েরা আমার যুবকদেরকে কিছুদিন আগে ইয়াবা এবং বিভিন্ন রকমের ফেন্সিল বিভিন্ন রকমের মদ নেশাগ্রস্ত জিনিস দিয়া যুবকদেরকে খাওয়াইয়া খাওয়াইয়া যুবকেরা ভিন্ন পথে চলে গিয়েছিল। কিন্তু আল্লাহর কি শান, আল্লামা ডক্টর মিজানুর রহমানকে আল্লাহ বাংলার জমিনে কবুল করে দিয়া তিনার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ যুবককে আবার ইসলামের পথে আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। যুবকেরা যখনই ইসলামের দিকে চলে আসে তখনই ইসলাম অতি তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয়ে যায়। এজন্য আমরা নিয়ত করব ভাইয়ারা আমার ফেরাউনের যা গুণ ছিল আমাদের দেশের অতীত সরকার ফেসিবাদেরও তাই গুণ ছিল। এই জন্য মাঝে মাঝে আমাকে কালকে একজন বলল দিনাজপুর শহরে হুজুর হাসিনা হলো ফেরাউনের বেটি। আমি বললাম খবরদার ফেরাউনের বেটির কথা তুমি বলবা না, ফেরাউনের বেটির নাম ছিল ফাতেমা। কি নাম? ফেরাউনের বেটির নাম ছিল ফাতেমা, নমরুদের বেটির নামও ছিল ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। নমরুদের বেটি ফাতেমা এবং ফেরাউনের তো বেটি যেটা ছিল সেটা পোষানি বেটি। কি বেটি? ওর ছোল ছিল না, এটা পোষানি বেটি। আর নমরুদের যে বেটি ছিল এটা হলো নিজের বেটি ফাতেমা। সে ইব্রাহিম আলাইহিস সালামকে মারার কারণে সে ঈমান এনেছিল, ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে কোরআনের দেশ হিসেবে কবুল ও মঞ্জুর করে নেক। সকলে বলে আমিন। আমার ভাইয়ারা যতটুকু আলোচনা করলাম আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আর আগামীতে ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচাই রাখে, হায়াতি তৈয়বা রাখে এবং রিজিক রাখে, আমার সাথে যদি আপনাদের দেখা হয়ে যায় ইনশাআল্লাহ অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা আগে আমরা মাঠে আসার জন্য চেষ্টা করব। আসবো তো ভাই ইনশাআল্লাহ? আমরা সকলেই কাতারবদ্ধ হয়ে যাই। কথা বলবেন?